সোশ্যাল মিডিয়া খুললেই ঢাকার কিছু ছাত্রছাত্রীর ঝলমলে জীবন আমাদের চোখে পড়ে, তাই না? মনে হয় যেন সবকিছু একদম নিখুঁত, পারফেক্ট। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকা আসল দামটা ঠিক কি? চলুন আজ এই জটিল বিষয়টার গভীরে যাওয়া যাক। অনলাইনে দেখানো এই পারফেক্ট জীবনযাপনের আসল মূল্যটা আসলে কত? এই প্রশ্নটা নিয়েই আমরা আজ কথা বলবো। আমরা দেখব এই যে বাহ্যিক চাকচিক্য আর তার আড়ালে থাকা কঠিন বাস্তবতা, এই দুয়ের মধ্যে ফারাকটা ঠিক কতটা বিশাল। ঢাকার টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কিছু ছাত্রছাত্রীর লাইফস্টাইল দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। হাতে লেটেস্ট আইফোন, গায়ে নামি দামি ব্র্যান্ডের পোশাক, গুলশান বনানীর সবচেয়ে কুল ক্যাফেগুলোতে হ্যাংআউট, আবার সুযোগ পেলেই বিদেশ ভ্রমণ আর লাক্সারি হোটেলে থাকা, এই সব কিছুই যেন তাদের জীবনের একটা সাধারণ অংশ। কিন্তু একটা গবেষণা এমন একটা তথ্য সামনে এনেছে যা রীতিমতো চমকে দেবার মতো এবং বেশ অস্বস্তিকর। সবার ক্ষেত্রে এই বিলাসবহুল জীবনের টাকাটা পরিবার থেকে আসে না। কিছু ছাত্রছাত্রীর জন্য এই লাইফস্টাইলটা টিকে থাকে সম্পূর্ণ ভিন্ন একটা পথে, উচ্চবিত্ত মহলে এসকর্ট বা যৌনকর্মী হিসেবে কাজ করার মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো কেন ছাত্রছাত্রীরা এমন একটা ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছে? এই যে এত উচ্চাকাঙ্ক্ষা, এর দাম মেটাতে গিয়ে তাদের ঠিক কী ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই এখন আমরা দেখব। আর এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে কিছু সংখ্যার দিকে তাকাতে হবে। একবার ভেবে দেখুন তো, একটা 4 বছরের প্রাইভেট ইউনিভার্সিটির ডিগ্রির মোট খরচ 22 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই বিপুল পরিমাণ টাকাই হলো প্রথম এবং সবচেয়ে বড় অর্থনৈতিক বাধা, যা অনেক শিক্ষার্থীর সামনে একটা বিশাল দেয়ালের মতো এসে দাঁড়ায়। এবার এই টেবিলটার দিকে একটু খেয়াল করুন। এখানেই কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে। একজন ছাত্র বা ছাত্রীর মাসিক খরচ যেখানে খুব সহজে 20 থেকে 50,000 টাকা হয়ে যায়, সেখানে পরিবার বা টিউশনির মতো বৈধ উপায় থেকে তাদের মোট আয় হয় মাত্র 6 থেকে 20,000 টাকা। এই যে একটা বিশাল আর্থিক ফারাক, এটা পূরণ করা যে কতটা কঠিন তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠিক এখানেই এই অসম্ভবকে সম্ভব করার জন্য একটা বিকল্প সামনে চলে আসে। উচ্চবিত্ত এসকর্ট সার্ভিস থেকে মাসে আয় হতে পারে 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। আগের স্লাইডের ওই বিশাল আর্থিক ঘাটতির পর এই অঙ্কটা অনেকের কাছেই একটা শক্তিশালী, যদিও মারাত্মক ঝুঁকিপূর্ণ সমাধান বলে মনে হয়। আচ্ছা, তো এই গোপন জগৎটা চলে কিভাবে? এর সিস্টেমটা কিন্তু আমাদের চেনা জানা যৌন ব্যবসার ধারণা থেকে একদমই আলাদা, অনেক বেশি গোছানো আর অনেক বেশি লোকচক্ষুর আড়ালে। এই স্লাইডটা দুটো জগতের পার্থক্যটা খুব ভালোভাবে দেখাচ্ছে। একদিকে দেখুন দৌলত দেয়ার মতো পতিতালয় ভিত্তিক প্রথাগত জগৎ, যা সবার কাছেই পরিচিত, আর ঠিক তার উল্টো দিকে আছে এই স্বাধীন এবং আপস্কেল জগৎ। এখানে কাজ হয় গোপন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, ক্লায়েন্টরা হন সমাজের শিক্ষিত আর প্রভাবশালী মানুষ, আর কাজের জায়গা হয় লাক্সারি হোটেল বা প্রাইভেট অ্যাপার্টমেন্ট। এই লুকানো সিস্টেমের কাজের পদ্ধতিটা কিন্তু বেশ পরিকল্পিত। প্রথমত, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো প্রাইভেট অনলাইন গ্রুপের মাধ্যমে খুব সাবধানে বিজ্ঞাপন দেওয়া হয়। ক্লায়েন্টরা সাধারণত ব্যবসায়ী, রাজনীতিবিদ বা হাই প্রোফাইল প্রফেশনাল হন। দেখা করার জন্য বেছে নেওয়া হয় গুলশান বনানীর মতো অভিজাত এলাকার বিলাসবহুল হোটেল। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল 4 নম্বর ধাপটা, ছাত্র হিসেবে নিজের পাবলিক পরিচয়টা নিখুঁতভাবে বজায় রাখা। গবেষণা থেকে একটা ব্যাপার খুব পরিষ্কার, এই কাজে জড়িতরা ছাত্র হিসেবে তাদের পরিচয় কঠোরভাবে ধরে রাখে। মানে তারা নিয়মিত ক্লাসে যায়, পড়াশোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর তাদের রাত আর ছুটির দিনগুলো তুলে রাখে এই গোপন কাজের জন্য। ভেবে দেখুন এই দুটো জীবন একসাথে চালানোটা কতটা মানসিক চাপের। আমরা তো এতক্ষণ এর অর্থনৈতিক দিক আর কাজের পদ্ধতি নিয়ে কথা বললাম, কিন্তু এবার আমরা এর সবচেয়ে অন্ধকার দিকটা নিয়ে আলোচনা করব। মানে এর পেছনের ভয়াবহ ঝুঁকি আর মারাত্মক পরিণতিগুলো কি হতে পারে। এই ঝুঁকিপূর্ণ পথে নামার আগেই কিন্তু অনেক ছাত্রী ক্যাম্পাসের ভেতরেই একটা আনসেফ পরিবেশে থাকে। একটা গবেষণায় দেখাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ৭৬% ছাত্রী ক্যাম্পাসে কোনো না কোনো ধরনের যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন। তার মানে এমন একটা পরিবেশ আগে থেকেই তৈরি হয়ে থাকে যেখানে ছাত্রীরা মানসিকভাবে বেশ দুর্বল অবস্থানে থাকে। এই পথের ঝুঁকিগুলো সত্যি বলতে এড়ানো প্রায় অসম্ভব। যৌন রোগ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি তো আছেই, তার সাথে আছে ক্লায়েন্টদের কাছ থেকে শারীরিক বা যৌন সহিংসতার ভয়। এই সব কিছু মিলে তৈরি করে তীব্র অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং গভীর মানসিক ট্রমা। আর একবার এই সহজ টাকার উপর নির্ভরতা চলে এলে এমন একটা চক্র তৈরি হয় যেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায়। এই যে দুটো জীবন একসাথে চালানো, এর সার্বক্ষণিক চাপ একজন মানুষকে ভেতর থেকে পুরোপুরি একা করে দেয়।
আর সমাজে একবার সম্মানহানি ঘটলে ভবিষ্যৎ কেরিয়ার আর ব্যক্তিগত জীবনে এর যে নেতিবাচক প্রভাব পড়ে তা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এত চাকচিক্য, এত গ্ল্যামার, এই মায়ার জালের আড়ালে আসল বিনিময়টা কিসের? চলুন দেখি। গবেষণা বলছে এই পুরো ঘটনার মূলে আছে একটা নির্মম লেনদেন। এখানে যা হয় তা হলো একটা উচ্চাকাঙ্ক্ষী সুন্দর জীবনের জন্য যে আর্থিক স্বাধীনতা দরকার তার বিনিময়ে নিজের শরীরের ওপর অধিকারটা ছেড়ে দেওয়া। এটাই হলো এই পথের মূল এবং সবচেয়ে কঠিন আপোষ। বাংলাদেশে আনুমানিক প্রায় 2 লক্ষ নারী যৌনকর্মী আছেন। এই বিশাল সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে বিশেষ ঘটনাটা নিয়ে আলোচনা করছি সেটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, বরং এটা একটা বৃহত্তর এবং গভীর সামাজিক সমস্যারই একটা অংশ মাত্র। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন সফল হওয়ার সামাজিক আর অর্থনৈতিক চাপটাই একটা ফাঁদ হয়ে দাঁড়ায়, তখন সেই ফাঁদ থেকে বের হওয়ার পথটা দেখানোর দায়িত্ব ঠিক কার? এই প্রশ্নটা কোনো একজন মানুষের জন্য না, বরং আমাদের পুরো সমাজের কাছেই একটা বড় জিজ্ঞাসা।